বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র বদলে যেতে চলেছে। আগামী সপ্তাহে কি আত্মপ্রকাশ করতে চলেছে বহুল চর্চিত মুসলিম নেটো? তুরস্কের অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সমান্তরালে আয়োজিত হতে চলেছে এক মেগা বৈঠক। সেটা নিয়ে এই মুহূর্তে তোলপাড় আন্তর্জাতিক মহল। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরকে নিয়ে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই উদ্যোগে সমান তৎপরতা রয়েছে পাকিস্তানেরও। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যপ্রাচ্য সফর সেদিকেই ইঙ্গিত করে। তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, আগামী শুক্রবার থেকে শুরু হবে এই বৈঠক। এতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো এখন নিজস্ব সামরিক ও নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, অনেকটা নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর ধাঁচে। একেই ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা মুসলিম নেটো বলছেন। সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার ইসলামাবাদে মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এক বিশেষ বৈঠকে বসেছিলেন। মূলত পশ্চিম এশিয়ার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফেরাতে এবং সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এক যৌথ নিরাপত্তা কৌশল তৈরি করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। এই বৈঠকেই আগামী সপ্তাহের বিশেষ বৈঠকের সলতে পাকানো শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভিন দেশের হস্তক্ষেপ না করার নীতির উপর ভিত্তি করে এই নয়া জোটের রূপরেখা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই জোট সফল হলে বিশ্বে পশ্চিমা শক্তির প্রভাব অনেকটাই খর্ব হতে পারে। কাশ্মীর ইস্যু সহ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যার বিষয়ে চাপ বাড়তে পারে ভারতের উপরও। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে বৈশ্বিক ভূ রাজনীতিতে একটা পরিবর্তন দৃশ্যমান হয়। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাস, রাশিয়ার ইউক্রেনে হামলার পরও নেটোর মতো জোটের মতপার্থক্য দেখা যায়, তবে সেটা এবারের মতো স্পষ্ট ছিল না। ইরান সংকট শুরুর পর থেকেই বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা বা তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস শক্তি বেশ অনেক দেশেরই রয়েছে। এই যুদ্ধই মুসলিম নেটোর আশু প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে দেয়। এর আগে যুদ্ধবিরতির মধ্যে ইসলামাবাদে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইস্যু সমাধানে আলোচনায় বসেছিলেন। এর পাশাপাশি নতুন জোট নিয়েও কথা বলেন তারা। ধারণা করা হচ্ছে, শেহবাজ শরীফের সর্বশেষ মধ্যপ্রাচ্য সফরেও বিষয়টি আলোচিত হয়েছে। আপনি কি মনে করেন, মুসলিম নেটোর প্রয়োজন কতটা, আর এটা গঠন করা আদৌ সম্ভব হবে কিনা? কমেন্টে জানান আপনার মতামত।